তো ভিউয়ার্স, আপনারা কি জানেন যে আয়ুষ্মান ভারত কার্ড এবং আভা কার্ড কি? আপনারা এর মাধ্যমে কি কি সুবিধা পেতে পারেন, বা আপনাদের মধ্যে কি কেউ এই সুবিধাগুলি কি ভোগ করতে পারছেন? আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যেই আপনারা অনেকেই খবর পেয়ে গেছেন যে আয়ুষ্মান কার্ডটি আমাদের পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে। এর আগে পর্যন্ত এটি পশ্চিমবঙ্গে ব্যবহার করা যেত না, বা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এটি উপলব্ধ ছিল না। তো এর আগে আরেকটি কার্ড পশ্চিমবঙ্গের মানুষের জন্য অ্যাভেলেবেল ছিল, যেটির নাম হচ্ছে আভা আইডি কার্ড। তো অনেকেই আপনাদের মধ্যে কনফিউশনে আছেন যে আভা কার্ড বা আয়ুষ্মান কার্ড দুটো কি একই, বা এই আভা কার্ড দিয়েই কি আপনারা 5 লক্ষ টাকার যে স্বাস্থ্যের জন্য আর্থিক সাহায্য পাচ্ছেন সেটি ব্যবহার করতে পারবেন? তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আভা কার্ড কি, আয়ুষ্মান ভারত কার্ড কি, এই দুটি কি একই নাকি আলাদা, কিংবা এই দুটি যদি আপনার না থেকে থাকে তাহলে আপনারা কিভাবে তার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কোনো কিছু যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব, কিংবা কমেন্ট বক্সেই আপনাদের উত্তর দিয়ে দেওয়া হবে। প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিটেলস দেওয়া আছে, যে একদিকে আছে আয়ুষ্মান ভারত কার্ড আর অন্যদিকে আছে আভা আইডি কার্ড। তো আভা আইডি কার্ড কি এবং আয়ুষ্মান ভারত কার্ড কি? এর আগে অনেকেই পশ্চিমবঙ্গে আভা কার্ড করে রেখেছেন। তো অনেক সাইবার ক্যাফে বা অনেক মানুষ যারা আপনাকে আয়ুষ্মান ভারতের নাম করে আভা কার্ড বা আভা হেলথ আইডি কার্ড বানিয়ে নিয়েছে, কিন্তু তার কোনো আপনারা সুবিধা পাননি। এর মূল কারণ হচ্ছে আভা হেলথ আইডি কার্ড আপনাদের বানানো হয়েছে, আপনাদের কোনো আয়ুষ্মান ভারতের কার্ড বানানো হয়নি। তো আভা কার্ডটির কাজ কি? ডান দিকে যে কলমটি আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ডিজিটাল হেলথ রেকর্ড কার্ড। অর্থাৎ আপনি অতীতে বা এর আগে কোথায় কি চিকিৎসা করেছেন, কোন ডাক্তারের কাছে চিকিৎসা করেছেন, কোন হসপিটালে কি কি মেডিসিন আপনাকে নেওয়া হয়েছিল, কি কি অপারেশন আপনার করা হয়েছিল, সেই সমস্ত রেকর্ড করা থাকবে এই কার্ডে। এই কার্ডে একটি নাম্বার জেনারেট করা হয়। আপনি ভবিষ্যতে যে হসপিটাল বা নার্সিংহোমে আপনি চিকিৎসা করাবেন, সেইখানে এই কার্ডটি দেখালে তারা পেয়ে যাবে যে আপনি আগে কি চিকিৎসা করা হয়েছিল বা আপনার কি কি মেডিসিন দেওয়া হয়েছিল, এই সমস্ত কিছু ডিটেলস পাওয়া যাবে। তো মূলত এটি একটি রেকর্ড কার্ড, অর্থাৎ হেলথ রেকর্ড। আপনার হেলথ বিষয়ে যে সমস্ত রেকর্ডগুলি আছে এই কার্ডে রেকর্ড করা হয়। এর মাধ্যমে কোনো আর্থিক সহায়তা আপনি পাবেন না। এটি ভালো করে মনে রাখবেন যে আভা আইডি কার্ড, এর মাধ্যমে কোনো আর্থিক সহায়তা আপনি পাবেন না। যে আর্থিক সহায়তা আপনি পাবেন সেটির জন্য নতুন কার্ড, যেটা হচ্ছে আয়ুষ্মান কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড, সেটি কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। একই স্কিমের আন্ডারে থাকলেও দুটি কার্ড কিন্তু আলাদা, দুটি কার্ডের কাজ আলাদা। তো প্রথমে আভা কার্ডের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি গভীরে। যে আভা কার্ডটি আপনার, মনে করেন আপনার ফ্যামিলিতে 4 জন ব্যক্তি আছে, তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি 4 জন ব্যক্তির 4খানা আভা কার্ড হবে। প্রত্যেকের ইউনিক নাম্বার থাকবে। সেই আভা কার্ডগুলিকে জেনারেট করতে আপনার আধার কার্ড প্রয়োজন, এবং আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি প্রয়োজন। আশা করি বোঝাতে পারলাম যে আভা কার্ডটি কিভাবে ব্যবহার করা হয়। তো এরপরে আছে যেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। আয়ুষ্মান ভারত কার্ডটি আগে পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন খবর অনুযায়ী যে পশ্চিমবঙ্গে এটি চালু হতে চলেছে। এখনো কিন্তু পুরোপুরিভাবে চালু হয়নি বা রেজিস্ট্রেশন চালু হয়নি, কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিছুটা পোর্টালে চলে এসেছে, সেটি নিয়েও আমরা আলোচনা করব। এবং এই দুটি কার্ড কিভাবে আপনারা বানাতে পারেন সেটিও এই ভিডিওতে দেখাতে চলেছি। তো যেটা বলছিলাম, আভা কার্ড আপনার ফ্যামিলির 4 জন যদি থাকে, সেই 4 জনের 4টে ইউনিক আভা কার্ড হবে। প্রত্যেকের আভা কার্ড নম্বর আলাদা থাকবে। তো প্রত্যেকের ডিটেলস বা প্রত্যেকের যে হেলথ রেকর্ড সেগুলিও আলাদা থাকবে। উল্টো দিকে যে আয়ুষ্মান কার্ডটি আছে, এটি আপনার ফ্যামিলি হিসাবে 5 লক্ষ টাকা বরাদ্দ করা আছে প্রতি বছর। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আপনার ফ্যামিলিতে যদি 4 জন থাকে, 4 জনের চিকিৎসার টোটাল বরাদ্দ করা হয়েছে 5 লক্ষ টাকা এক বছরে। তো 4 জনের মধ্যে যদি যে কোনো একজন অসুস্থ হয়ে পড়েন বা তাকে যদি নার্সিংহোম হসপিটালে ভর্তি করা হয়, সেক্ষেত্রে এই 5 লক্ষ টাকা থেকে আপনারা আর্থিক সহায়তা পাবেন। আশা করি বোঝাতে পারলাম দুটি বিষয়ে। তো এরপর চলুন দেখে নিই কিভাবে আমরা আভা কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লাই করব। প্রথমে আমরা আভা কার্ডটা আপনাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিই। ব্রাউজারে সার্চ করতে হবে আভা কার্ড। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আপনারা দেখতে পাবেন, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর প্রথমে দুটি অপশন আপনারা দেখতে পাবেন, যে ক্রিয়েট আভা নম্বর এবং লগ ইন। যদি আপনার আভা কার্ড প্রথম আগে থেকে ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে ক্রিয়েট আভা নম্বরে ক্লিক না করে লগ ইনে ক্লিক করলে আপনারা আপনার পুরনো আভা কার্ডটি বা পুরনো আভা নাম্বারটি পেয়ে যাবেন। আর যদি নতুন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট আভা নম্বর ক্লিক করে দেবেন। তারপর দুটি অপশন আপনারা দেখতে পাবেন, আধার এবং ড্রাইভিং লাইসেন্স। আপনার কাছে আধার কার্ড থেকে থাকলে আপনি অবশ্যই আধার কার্ড অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে আপনার আধার কার্ড নম্বরটি পুট করতে হবে। তো এখানে আপনি আপনার আধার নম্বরটি পুট করে দেবেন।
আধার নম্বরটি পুট করার পর আপনারা এই যে আই বাটনটি আছে এখানে ক্লিক করে আপনার আধার নম্বরটি ঠিক আছে কিনা দেখে নিতে পারেন। তারপর আই এগ্রি অপশনে ক্লিক করবেন। এখানে দুটি অপশন পেয়ে যাবেন, যে আধার ওটিপি এবং ফেস অথেন্টিকেশন। তো যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা থেকে থাকে তাহলে অবশ্যই আধার ওটিপি অপশনটি সিলেক্ট করে আপনার ওটিপির মাধ্যমে করে নেবেন, কারণ ফেস অথেন্টিকেশনে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু যদি অগত্যা আপনার কাছে মোবাইলটি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা মোবাইলের মাধ্যমে ফেস অথেন্টিকেশন করে নিতে পারেন। মোবাইলের ফ্রন্ট ক্যামেরা আপনাদের ফেস অথেন্টিকেশন করা হবে। এরপরে ক্যাপচাটি পুট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার যে মোবাইল নম্বরটি আছে তাতে ওটিপি চলে গেছে। ওটিপিটি আপনারা এখানে পুট করবেন। ওটিপিটি পুট করার পর এখানে আপনার মোবাইল নম্বরটি আরেকবার চাওয়া হবে, এখানে আপনি সেটি পুট করে দেবেন। মোবাইল নম্বর পুট করার পর নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে যদি এরকম একটি নোটিফিকেশন চলে আসে যে উই হ্যাভ অ্যান আভা এটি নাম্বার এগেইনস্ট দ্য আধার কার্ড প্রোভাইডেড বাই ইউ, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে হবে যে আভা অ্যাকাউন্ট এক্সিস্ট, মানে আপনার আভা কার্ড বানানো রয়েছে বা আপনার আভা নম্বর জেনারেট করা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনি আপনার আভা কার্ডটি পেয়ে যাবেন। যদি আপনার আভা কার্ড আগে থেকে না করা থাকে সেক্ষেত্রে এক্সট্রা কিছু ডিটেলস আপনার থেকে চাওয়া হয়, যেমন কমিউনিকেশন ডিটেলস, যেক্ষেত্রে আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি বা আপনার অ্যাড্রেসও চাওয়া হতে পারে। এছাড়া আর কোনো এক্সট্রা ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে না। তারপরে ভিউ প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটি কার্ড জেনারেট হয়ে যাবে, যেখানে আপনার নাম, আভা নম্বর, আভা অ্যাড্রেস, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, আপনার জেন্ডার সমস্ত কিছু লেখা থাকবে। ওপরে তিনটি অপশন দেখতে পাবেন যে ডাউনলোড আভা কার্ড, তারে এই অপশনে ক্লিক করলে আপনার একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, যেটি আপনি পরে প্রিন্ট আউট করে নিতে পারেন বা পিডিএফ আকারে আপনার মোবাইলে বা পিসিতে আপনি রেখে দিতে পারেন। এরপর আছে প্রিন্ট আভা। আপনার আভা কার্ডটি যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এটি অপশন ইউজ করবেন। এছাড়া আছে প্রিন্ট পিভিসি, যে ছোট এটিএম কার্ড বা প্যান কার্ডের মতো যে পিভিসি কার্ডগুলো হয় সেই কার্ড হিসাবেও আপনারা এই আভা কার্ডটি ব্যবহার করতে পারবেন। তো এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনার শুধু হেলথ রেকর্ডই থাকবে, এছাড়া অন্য কোনো সুযোগ আপনি পাবেন না বা সুযোগ সুবিধা আপনি পাবেন না। শুধু আপনার অতীতে কি কি চিকিৎসা হয়েছিল বা ভবিষ্যতে আপনার কি কি চিকিৎসা হবে সেইগুলো রেকর্ডই এখানে তোলা হবে। এছাড়া অন্য কোনো সুবিধা এই কার্ডের মাধ্যমে আপনি পাবেন না। এরপরে যে কার্ডটি আছে সেটি হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। সেই বিষয়ে আলোচনা করি। আয়ুষ্মান ভারত এই কার্ডটির জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে beneficiary.nha.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। যদি এই ওয়েবসাইট আপনারা খুঁজে না পান তো আমাদের ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ডান দিকে দেখতে পাবেন যে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি আর অপারেটর। আমরা অবশ্যই বেনিফিশিয়ারিতে ক্লিক করব। তারপরে যে ক্যাপচাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি এখানে পুট করে দেবেন। ক্যাপচাটি পুট করার পর এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি পুট করবেন। আধার কার্ডে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বার দেওয়াই সব থেকে সুবিধাজনক। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে পুট করে দেবেন। ওটিপি পুট করার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে একটি স্কিম থাকবে যেটা হচ্ছে PMJY। এই স্কিমটি আপনি রেখে দেবেন। এরপর আছে স্টেট। আপনার যে স্টেট আছে সেই স্টেটটি এখানে আপনি পুট করবেন। পুট করার পর সাব স্কিমও থাকবে, ওটাই থাকবে, এটাকে চেঞ্জ করতে আপনি পারবেনও না, করার দরকারও নেই। এরপর আছে ডিস্ট্রিক্ট। আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সার্চ বাই, এখানে তিনটি অপশন দেখতে পাবেন যে PMJ কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি আর হচ্ছে আধার কার্ড। তো সেক্ষেত্রে আপনারা যদি পশ্চিমবঙ্গ থেকে হয়ে থাকেন তাহলে PMJ কার্ড নম্বর আপনাদের থাকার কথা নয়, তো এটিকে এড়িয়ে চলবেন। এরপর আছে ফ্যামিলি আইডি, যেখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বার ব্যবহার করতে পারেন এবং আধার কার্ড ব্যবহার। তো আধার কার্ডটি নাম্বারটি এখানে পুট করার পর আপনার এখানে একটি ক্যাপচা দিতে হবে। তো ক্যাপচা দেওয়ার সময় আপনি দেখতে পাবেন যে ক্যাপচার অপশনটি এখানে সার্কেল হয়ে গোল গোল হয়ে ঘুরছে, নতুন কোনো ক্যাপচা আসছে না। কিন্তু যদি আমি এখানে স্টেটটি চেঞ্জ করে দিই, অন্য কোনো স্টেট দিলাম, ধরেন গুজরাট, অন্য একটি ডিস্ট্রিক্টও আমি দিয়ে দিলাম, সার্চ বাই PMJ কার্ড নাম্বার, সেখানে আপনারা দেখতে পাবেন যে ক্যাপচাটি আছে। যে কোনো অপশনে আমি যদি সিলেক্ট করি ক্যাপচাটি অ্যাভেলেবেল আছে। তো এটি যখন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তখনই ক্যাপচাটি এরকম সমস্যা করছে। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে এটি চালু হয়নি বা রেজিস্ট্রেশনও চালু করা হয়নি। পরবর্তীকালে যদি এই রেজিস্ট্রেশন চালু করা হয় আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অনলি সিলেক্ট করে দেবেন, তাহলে এই বিষয়ে কোনো ভিডিও আমরা যদি আপলোড করি সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনারা আভা কার্ড জেনারেট করতে পারবেন এবং আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সার্ভার সমস্যার জন্য পুরোপুরি ভাবে অ্যাপ্লাইটা আমরা দেখাতে পারিনি, কিন্তু পরবর্তীকালে সার্ভার ঠিক হয়ে গেলে বা পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে চালু হয়ে গেলে আমরা আপনাদের এই ভিডিও অবশ্যই প্রোভাইড করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আভা কার্ড এবং আয়ুষ্মান ভারত কার্ড এই দুটোর মধ্যে যে পার্থক্যটা কি আছে, দুটি সুবিধা কি আছে। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমরা অবশ্যই তার রিপ্লাই করব। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে
অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 11টা থেকে দুপুর 2টো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।